আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের সোমবার দিন আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে ইস্তেগফারটি মাত্র 21 বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন, গায়েব থেকে আপনাকে রিজিক প্রদান করবেন। আমি অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপবিত্তি অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আরেক আয়াতেও এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, যেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার বা তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের 6307 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ গায়েবী রিজিক পাওয়ার জন্য হলেও আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের আমল করতে হবে দিনী ভাই বোনেরা। পবিত্র রজব মাস চলছে। এই রজব মাসের পবিত্রতম একটি দিন হলো সোমবার দিন, এবং আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টিতে আমরা 21 বার অন্তত এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও বলা হয়েছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূর আয়াত 11 থেকে 12তে বলা হয়েছে। তাই আমরা অবশ্যই বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ব দিনী ভাই বোনেরা। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার যেগুলো আদেশ নিষেধ আছে সেগুলো লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি দানের জন্য এই ইস্তেগফার ও তাওবার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সফলতার জন্য, দুনিয়া আখিরাতের সফলতার জন্য হলেও, আমাদের জীবনকে সুন্দর করার জন্য হলেও বেশি বেশি ইস্তেগফার পড়তেই হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহান, কতটা দয়াশীল আমাদের প্রতি, যে আল্লাহ তাআলা শুধুমাত্র যখনই কোনো বান্দা তাওবা ইস্তেগফারের মাধ্যমে তার কাছে ক্ষমা চায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে থাকেন। আর এই পবিত্র রজব মাস জুড়ে বেশি বেশি করে নফল রোজা, নফল নামাজ আদায় করতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করতেন, রমজান মাসের জন্য দোয়া চাইতেন যেন রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দান করেন, এবং একটি ছোট্ট দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, নতুন সেই পরের ভিডিওটি রজব মাসে যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যে দোয়াগুলো পড়তেন, সেই দোয়ার ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। যেই ইস্তেগফারটি পড়তে বলবো সেটি একটি ছোট্ট ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। এইভাবে কম করে হলেও 21 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, রিজিকে বরকত চাইবেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে হলেও আমাদেরকে রিজিক দান করবেন। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, আমাদের রিজিকের ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলারই কাছে আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। তার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন এই ছোট্ট আমলের ওসিলায়, ইস্তেগফারের আমলের ওসিলায় মাফ করে দেন, রিজিকে বরকত দান করেন, আমিন। আমি ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে অবশ্যই নিয়ত করার অনুরোধ করছি। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে, এবং নতুন আমলের ভিডিও সঙ্গে সঙ্গে মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।